গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এই রকম আলু পটলের তরকারি একবার বানিয়ে দেখো। আমি কথা দিতে পারি এর স্বাদ 3 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আমি এই তরকারিটা একদম নিরামিষে বানাবো, কিন্তু কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষে রান্না হয়েছে। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, কিন্তু ভীষণ টেস্টি হবে। আর সঙ্গে সময়টাও কম লাগবে। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করি। আর তোমাদেরকে একটা অনুরোধ করব, তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। না হলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে এতটা টেস্টি বানালাম আর কি কি মশলাই বা ব্যবহার করলাম। তোমাদের সবাইকে রান্নালাপে স্বাগত জানাই। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমায় একটু সাপোর্ট করো। এখানে প্রথমে দুটো বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর আলুর পিসগুলোকেও একটু বড় বড়ই রেখেছি। পটল আলুর তরকারিতে আলুর পিসগুলো একটু বড় বড় থাকলে খেতে ভালো লাগে। তোমরা চাইলে আলুগুলো প্রথমে একটু ভাপিয়ে নিতে পারো, তাহলে রান্নাটা হতে সময় কম লাগবে। আমিও এখানে আলুগুলো কাটার আগেই কুকারে 1 থেকে 2টো সিটি মেরে একটু ভাপিয়ে নিয়েছি। আলু পটলের তরকারিতে দেখবে আলুগুলো প্রথমে একটু যদি ভাপি না হয় তাহলে তরকারিতে আলুর টেস্টটা ভালো আসে। এবার পটলগুলোকেও একটু ট্যাড়াচে করে কেটে নিচ্ছি, আর পটলের খোসাগুলোকেও একটু করে প্রথমেই ছাড়িয়ে নিয়েছিলাম। আলু পটলের তরকারিতে পটলগুলো এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আলু আর পটলগুলোকে আমার কাটা হয়ে গেল। এবার এগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। এই তরকারিটা বানানোর জন্য আমি 2 চামচ মুগ ডাল ব্যবহার করেছি। মুগ ডালটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে কড়াইয়ে প্রথমে একটু ভেজে নেব। এই মুগের ডালটা আমি কিন্তু কড়াইয়ে তেলে ভাজবো না, এমনি শুকনো কড়াইয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মুগের ডাল কড়াইয়ে কিছুক্ষণ ভাজার পরে দেখবি খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর যতক্ষণ না কালারটা ঠিক গোল্ডেন ব্রাউন আসছে ততক্ষণ এটা ভেজে নিতে হবে। তোমরা মুগের ডাল কিনে আনার পরে ডাইরেক্ট কড়াইয়েও এটা ভাজতে পারো, তবে অনেক সময় ডালে অনেক নোংরা থাকে, তো তাই এটা ধুয়ে নেওয়ার পরেই আমি কড়াইয়ে ভাজলাম। দেখো এখানে ডালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে, আর কি সুন্দর গোল্ডেন একটা কালার এসছে। এই ভেজে নেওয়া ডালটা একটা প্লেটে আমি সাইড করে নামিয়ে রাখছি। এরপর ওই একই কড়াই শুকনোভাবেই 2 চামচ বেসন ভেজে নিচ্ছি। এই বেসনটা যতক্ষণ না খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসছে আর এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখো এখানে বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তাই এই ভাজা বেসনটাকেও আমি প্লেটে তুলে নিলাম। এরপর ওই একই কড়াই 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। এর মধ্যে আছে একটা গোটা এলাচ, একটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর সামান্য একটু গোটা জিরে। এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোকে। যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তাই জন্য একটা বাটিতে একটু জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই মশলার ঘোলটা আমি আগে থেকেই বানিয়ে রাখলাম, তাহলে পরে যখন রান্নায় ব্যবহার করব তখন বাটা মশলার মতনই স্বাদ আসবে। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এবার যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব, তাই আলুর সাথে একবারে দিয়ে দিলাম, একসাথেই ভাজা হয়ে যাবে। এই আলু আর পটলটাকে ভাজার সময় সামান্য একটু নুনও আমি দিয়ে দিলাম। আলু পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 টুকরো আদা, 2-3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এটাকে শিলে বেটে নেব, তবে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। দেখো এখানে আমার আলু পটলটা ভাজা হয়ে গেছে। ওই বাটা মশলার কিছুটা পরিমাণ এখন আমি দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটা মাঝারি মাপের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর সঙ্গে মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি যদি একটু কষিয়ে রান্না করা হয় তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দেখো সব মশলাটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ যেহেতু টমেটো দেওয়া হয়েছে তাই নুনের স্বাদটা একটু কমে যাবে। আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষানোর জন্য রাখলাম। ততক্ষণ যে মুগের ডাল আর বেসনটা ভেজে নিয়েছিলাম সেটা শিলে বেটে নেব। এই কাজটা তোমরা মিক্সিতেও করে নিতে পারো, তবে আমি শিলেই বাটছি। এটা খুব একটা মিহি পেস্ট করব না, জাস্ট একটু খড়খড়িয়ে বেটে নেব।
দেখো ডালের গুঁড়োটা কি সুন্দর ঝরঝরে আর একটু দানা দানা আছে। ডালটা যদি এইরকমভাবে বাটা হয় তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। আমি এটাকে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো তরকারিটা আমার কষানো ভালোভাবে হয়ে গেছে। কড়াইয়ে একটু লেগে যাচ্ছে, তবে মশলাটা যেহেতু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই এইটার টেস্টটা খুব ভালো আসবে। তোমরা এটা একটু খেয়াল রেখো যাতে তরকারিটা নিচে পুড়ে না যায়। এবার তরকারিটাতে আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরেও এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। ওই যে বেসন আর ডালটা আমি একসাথে বেটে রাখলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি। এটাকেও তরকারির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই অবস্থাতে পুরো তরকারিটার সাথে ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে দেখবে ভাজা ডাল আর ভাজা বেসনের খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তরকারিতে। দেখো এখানে আমার কষানো ভালোভাবে হয়ে গেছে আর তরকারি কালারটা দেখো কি সুন্দর এসছে। এটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষে বানাচ্ছি তাই স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনি দিলে তার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনিটা দেওয়ার পরে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না হতে দেব। এই তরকারি রান্না করার সময় জলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ যেহেতু মুগের ডাল আর বেসন দেওয়া হয়েছে তাই এটা বেশিরভাগ জলটাই টেনে নেবে আর তরকারিটাও পুরু হয়ে যাবে। দেখো এখানে সবজিগুলো বেশ ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে, তাই এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তরকারিটা একটু ঝোলঝোলি নামাবো। লাস্টে দিলাম সামান্য একটু ঘি আর একটু গরম মশলা। তবে ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নাই। এই সবটাকে আবারও একবার ভালো করে মিক্স করে নিলাম। এই রকম আলু পটলের তরকারি ভাত, রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এইভাবে বানালে দেখবে এটা যে নিরামিষে রান্না করেছো সেটা কেউ বুঝতেও পারবে না। এটা খেতে এতটাই টেস্টি হয়। তাহলে আমার মতো করে এই রেসিপিটা ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।